নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা জেনারেল নলেজ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের টপিকস হচ্ছে, দেখো এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, অন ইন্ডিয়ান লিটারেচার নিয়ে আমরা এখানে আলোচনা করব। এতে কিছু প্রশ্ন দেওয়া আছে, 1 থেকে 17টা প্রশ্ন আছে। এখানে দেখো তার অপশন দেওয়া আছে, এখান থেকে চুজ করে আমাদের এখানে লিখতে হবে। তাহলে চলো আমাদের ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা পুয়া বাগানে পড়ছো, ইংলিশ মিডিয়াম ক্লাস 7, এটা হচ্ছে তারই টপিকস। বইটা তোমরা কাছে রাখতে পারো। হু ট্রান্সলেটেড রবীন্দ্রনাথ ট্যাগোরস গীতাঞ্জলি ইনটু ইংলিশ? এটা কে ট্রান্সলেট করেছিল? এখানে যে অপশনটা আছে দেখো, ট্যাগোর হিমসেলফ। এটা অ্যান্সার হবে ট্যাগোর হিমসেলফ। Tagore himself. Which great work in Sanskrit was composed by the dacoit রত্নাকর? মানে ও ডাকাত ছিল, এটা ডাকোয়েট রত্নাকরের কোনটা বলছে সব থেকে ভালো কম্পোজ করেছিল সংস্কৃতে? এটা কি হবে? আমরা সকলেই জানি রামায়ণ। রামায়ণা রামায়ণা এটা একটা খুব সুন্দর ইন্টারেস্টিং গল্পও আছে, তোমরা হয়তো শুনে থাকতে পারো। এই যে দস্যু বাল্মীকি থেকে যে রামায়ণের যে লেখক, এটা কিন্তু একটা ভালো গল্প আছে, তোমরা এটা দেখবে। দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হয়েছিল রামায়ণা, YANA, রামায়ণা। দেখো 3 নাম্বার হচ্ছে, হোয়াট নাম্বার কানেক্টস দ্য ব্যাটেল অফ কুরুক্ষেত্র, দ্য ভগবদ গীতা, দ্য পুরাণস? মানে এই যে 3টে জিনিসের সাথেই একটা নাম্বার কানেক্ট আছে। এখানে অপশন আছে দ্য ব্যাটেল অফ কুরুক্ষেত্র, মানে কুরুক্ষেত্রের যে যুদ্ধটা হয়েছিল সেটা কতদিন চলেছিল? 18 দিন, আমরা জানি। দ্য ভগবদ গীতাতে 18-এর সাথে কিছু রিলেটেড আছে, আমি এটা খুব ভালো জানি না, কিছু একটা থাকবে। আর পুরাণ, কতগুলো পুরাণ আছে? 18টা। ঠিক আছে, তাহলে এইখানে হবে এই যে 18 কথাটা আছে, EIGHTEEN, 18, এই কথাটার সাথে রিলেটেড। হুইচ লেজেন্ডারি সেজ ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ তামিল লিটারেচার? এটা কোনটা হবে? এটা হবে অগাস্ত। ঠিক আছে, এটা হবে অগাস্ত। এখানে অপশানে কোথাও থাকা উচিত AGASTYA, অগাস্ত, AGASTYA, অগস্ত বলা হয়, বাংলায় বলা হয় অগস্ত। বাই হোয়াট নেম ইজ ডান্ড পার্ট রাই শ্রীবাস্তবা বেটার নোন? একে আরও ভালোভাবে কোনটাতে জানা হয়? এটার ভালো নাম হচ্ছে, আরও ভালোভাবে আমরা জানি, প্রেমচাঁদ। এটার ভালোভাবে আমরা জানি প্রেমচাঁদ। কোথাও অপশানে থাকবে এই যে প্রেমচাঁদ, PREM, প্রেমচাঁদ, CHAND, প্রেমচাঁদ। 6-এর দাগে দেখো, আমরা একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। অপশানগুলো তোমরা কিন্তু মনে রাখবে, সব অপশানগুলো দেখাবে না। হু ওয়াজ অ্যান অথার, ইলুস্ট্রেটর, মিউজিক ডিরেক্টর অ্যান্ড ফিল্ম মেকার অফ রিপিউট? এই যে এটা হবে সত্যজিৎ রায়। ইনি খুব প্রসিদ্ধ সমস্ত কিছুর জন্যই, সত্যজিৎ রয়। গুপি গাইন বাঘা বাইন, আমরা সিনেমাগুলো দেখেছি। হীরক রাজার দেশে, গুপি বাঘা ফিরে এলো, এর অমর সৃষ্টি বাচ্চাদের। ইন হুইচ গ্রেট এপিক ক্যান উই ফাইন্ড দ্য ক্যারেক্টার অভিমন্যু? অভিমন্যু এটা কোন ক্যারেক্টারে আমরা পাই? এটা আমরা সকলেই জানি, যাকে চক্রবিহুতে মারা হয়েছিল সে অভিমন্যুর আমরা কাহিনী শুনতে পাই, তার বীরত্বের গল্পগাথা শুনতে পাই। কোথায়? দা মহাভারত হবে। ঠিক আছে, মহাভারতের আগে দা বসবে, তার কারণ এটা এপিক একটাই আছে, দা মহাভারতা, BHARATA, মানে ভারতবর্ষের মহান গল্পগাথা বলে মহাভারত নাম হয়েছে। হুইচ ওয়াজ দ্য ফার্স্ট নোবেল ইন ইংলিশ রিটেন বাই R.K. নারায়ণ? R.K. নারায়ণের যেটা ফার্স্ট রিটেন, সেটা কোনটা? নোভেল, এটা একটা নোভেল। এটার অ্যান্সার হবে, অপশানগুলো আমাদেরকে দেখতে হবে,
সত্যজিৎ রায়, ট্যাগোর, এই যে স্বামী অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তাহলে এখানে হবে স্বামী, SWAMI, স্বামী অ্যান্ড হিজ ফ্রেন্ডস, FRIENDS, এফটা বড় হাতের হবে, স্বামী অ্যান্ড হিজ ফ্রেন্ডস। The Yaks and the Yaksi are the two principal characters of which Sanskrit classic by কালিদাস। কালিদাসের এটা একটা লেখা, আর যেটা এই দুটো ক্যারেক্টারকে আমরা পাই। এটা হবে মেঘদূতম, এটা হচ্ছে মেঘদূতম, MEGHA, মেঘা, মেঘা, MEGH, দূতম, DOOTAM, মেঘদূতম। হু ইজ দ্য ক্রিয়েটার অফ দ্য কুলি, ঠিক আছে, দ্য কুলি এটার ক্রিয়েটার কে? এটা হবে, এটার অপশানগুলোর মধ্যে থেকে আমাদেরকে দেখতে হবে, এটা হচ্ছে ট্যাগোর, স্বামী অগস্ট 18, রামচরিত অ্যাওয়ার্ড, MULK, মুল্ক রাজ আনন্দ, এটা হবে উত্তরটা, মুল্ক রাজ, MULK, মুল্ক রাজ আনন্দ, ANANDA, আনন্দ, ANAND হবে, সরি, ANAND, এই শেষের এটা হবে না, এটাকে তোমরা অমিট করো, শেষের এটা হবে না, মুল্ক রাজ আনন্দ। এরপর দেখো, by which name is তুলসীদাস রামায়ণ in Hindi called? এটাকে কি নামে বলা হয়? রামচরিত মানস। রাম, আমি এটা মুখে বলছি, তোমাদের একটু দেখতে অসুবিধা হতে পারে। রামচরিত, CHARIT, রামচরিত মানস, MANAS. Which award is given by the government of India to honor Indian author? এটা হবে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড বলা হয়। জ্ঞানপীঠের স্পেলিংটা কিন্তু জে দিয়ে আসবে, JNANPITH, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, AWARD. Which film actor was a reputed playwright too? এটা হবে উৎপল দত্ত, উৎপল, UTPAL, উৎপল দত্ত, DUTT, উৎপল দত্ত। Which Englishman lives in India and writes mainly on Indian themes? এটা কোনটা উত্তর হবে? রাস্কিন বন্ড, এটা হবে রাস্কিন, RUSKIN, রাস্কিন বন্ড। In which novel by Bankim Chandra Chatterjee does the song Bande Mataram appear? এটা খুব সহজ, এটা হবে আনন্দমঠ, আনন্দমঠ, ANANDAMATH. Who has been honored as the Punjabi author of the millennium? এটা কি হবে? অমৃতা প্রীতম, ঠিক আছে, অমৃতা প্রীতম, এখানে অপশানে কোথাও থাকবে, এই অমৃতা প্রীতম, এটা হবে অমৃতা, AMRITA, অমৃতা, PRITAM, অমৃতা প্রীতম। আমাদের লাস্ট হচ্ছে হু ইজ দ্য রাইটার অফ কনকুয়েস্ট অফ সেলফ? এটা হবে মহাত্মা গান্ধী। মহাত্মা উপাধিটা কিন্তু রবীন্দ্রনাথ দিয়েছিল, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। MAHATMAGANDHI। আর গান্ধীজি রবীন্দ্রনাথকে একটা উপাধি দিয়েছিলেন, সেটা হচ্ছে গুরুদেব। এখানে দেখো, ডিড ইউ নো লাইফ ডিভাইন ইজ এ ফেমাস লিটারেরি ওয়ার্ক বাই অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ কে ছিলেন? একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি একটা বিখ্যাত সাহিত্যিক, লিটারেরি মানে বিখ্যাত বই লিখেছিলেন, যেটার নাম হচ্ছে লাইফ ডিভাইন। এটাও তোমাদেরকে মনে রাখতে হবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। নতুন যদি কেউ থাকো, ক্লাস 7 ইংলিশ মিডিয়ামের আমি বিভিন্ন সাবজেক্ট সলভ করার চেষ্টা করছি, তোমরা সাথে থাকতে পারো। ধন্যবাদ।